আসসালামু আলাইকুম দর্শক আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে আপনাদের জন্যই আমার ভিডিওটি করা। এই ভিডিওটি দেখার পরে অনেকেই দেখা যায় যে যারা মোবাইলের কাজ করে তারা শিখতে পারবে এবং যাদের সেটে প্রবলেম হয় তারা কোনো এক জায়গায় ভালো এক জায়গায় যে কাজ করতে পারবে, যে কী সমস্যা বলতে পারবে। তো এই ফোনটা আমরা দেখব যে কি প্রবলেম হয়েছে, তো দেখে তারপর সারার চেষ্টা করব। দেখতে পারতেছেন আসলে তার মনের কথাও লেখছে এখানে। ভাই আমার এই ফোনটা অনেক গুরুত্বপূর্ণ, এই ফোনটা আমার গিফট করেছে। গিফটের ফোন আসলে অনেক গুরুত্বপূর্ণ হয়, আসলে যেটাই হোক, যেমনই ফোন হোক গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ গিফটের ফোন অনেকেই মূল্যবান। তো আমরা এই ফোনটা এখন খুলে দেখব কি সমস্যা হয়েছে। তো এখন আমরা খুলে দেখতেছি। এখন আমরা সেটটা খুলতেছি, খোলার পরে দেখব যে আসলে কি সমস্যা, মিটার দিয়ে মাপলেই বোঝা যাবে। ফোনটি আমরা ডিসি মিটারে সুইচিং করতেছি। ফোনটি সুইচিং করার পর আপনার দেখতে পারতেছেন সুইচিং করে 6 সেন্স করার পর দাঁড়িয়ে থাকে। সুইচিং করার পর তো আমরা যারা মোবাইলের কাজ করি তারা জানি অবশ্যই 6 সেন্স করে দাঁড়িয়ে থাকলে আমরা বুঝতে পারি যে এটা এমএমসি বা ফ্ল্যাশার প্রবলেম। আমরা এখন ফ্ল্যাশারটি খুলতে আসি। ফ্ল্যাশারটা খোলার পরে এটা রিভল করে লাগাইলেই সেটটি আশা করি ওকে হবে। আপনারা দেখতে পারতেছেন ফ্ল্যাশার খোলা শেষ, এখন আমাদের রিভল করার পালা। স্পিড টার্ম সিপিইউ তো এই কারণে আপনারা দেখতে পারতেছেন যে এটা আমরা রিভল করতেছি। এটা আচার খাওয়ার পরে এই প্রবলেমটা হয়েছে। তো রিভল করার পর আমরা বুঝতে পারবো যে কতটুক কি। আর এটা 90%ই এমএমসি প্রবলেম। এমএমসিতে প্রেশার লেগেছে। আচার খেলে বড় বড় আইসিতেই প্রেশার লাগে, এমএনসিতে লাগতে পারে, সিপিইউতে লাগতে পারে। তো আমরা এই সেন্সের ওপর ডিপেন্ড করে দেখি যে এটা কোথায় লাগছে। তো সিপিইউ আমাদের রিভল করা প্রায় শেষ। এখন আমরা আবার সিপিইউটা মাদারবোর্ডে বসায় নেব পরিষ্কার করে। তো দেখতেই পারতেছেন আমাদের ম্যাক্সিমাম সেটগুলো আচার খাওয়ার পরেই এই প্রবলেমগুলো হয়। সবচেয়ে এমএমসি প্রবলেম হবে তা না, অন্য কোনো প্রবলেম হতে পারে। আচার খেয়ে শর্ট হয়ে যায়, আচার খেয়ে আপনার এমএমসি প্রবলেম হয়, সিপিইউ নষ্ট হয়ে যায়, পাওয়ার আইসি নষ্ট হয়ে যায়। তো আমরা সব ধরনের সমস্যার সমাধান করার জন্য আপনাদের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করে থাকি। তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি পুরোটি দেখবেন। এখন আমরা পরিষ্কার করে নেব। যারা কাজ দেখে শিখেন তারাও বুঝতে পারবেন যে না এটা কি কাজ চলছে। মোবাইলে যারা কাজ করে তারাও বুঝতে পারবে যে এমএমসি প্রবলেমটা কোথা থেকে হয়। দর্শক এখন আমরা এমএমসিটি মাদারবোর্ডে লাগাবো। এমএমসি লাগানোর পরেই বুঝতে পারবো আসলে এটারে ফ্ল্যাশার আইসি বলা হয়। ফ্ল্যাশার আইসি আমরা সহজ ভাষায় ফ্ল্যাশার আইসি বলতে পারি, যেটা প্রোগ্রাম থাকে। এটার প্রবলেমের কারণেই সেটা চালু হচ্ছিল না। তো এটা লাগাচ্ছি আমরা, দেখতে পারতেছেন। লাগানোর পরেই বুঝতে পারবেন যে আসলে সেটে ওকে আছে কিনা, ওকে হয়েছে কিনা। একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো হিটের মাত্রা পরিমাণ মতো থাকতে হবে, যেন হিট বেশি না হয়, একেবারে কম না হয়। কম হলে কাজ করতে পারবে না, বেশি হলে দেখা যাবে বোর্ডটা নষ্ট হয়ে যাবে। তো আমাদের এমএমসি লাগানো শেষ, এবার সুইচিং করার পালা। আমরা সুইচিং করতেছি, দেখি হ্যাঁ এই সেটটি চালু হয়ে গেছে। তো এভাবে করে আপনাদের প্রবলেমগুলো সলভ করতে পারবেন। এখন আমরা সেট আপ করে কাস্টমারের কাছে আবার পাঠিয়ে দেব। তো আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। আর আপনাদের মতামত জানাইতে পারেন আমাদের কমেন্ট বক্সে লিখে। আপনাদের মূল্যবান মতামতগুলো জানাইতে পারেন আমাদেরকে। আমরা সবাই ফোন অবশ্যই ইউজ করি থাকি, কোনো না কোনো প্রবলেম হয় অবশ্যই ভালো টেকনিশিয়ান দিয়ে আপনাদের ফোনটি
যত্ন সহকারে সারাবেন, এটাই আশাবাদী। তো ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।